আসসালামু আলাইকুম। ফিরে আসলাম আরেকটি ক্লাসে। সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর জসীমউদ্দিনের লেখা একটি কবিতা প্রতিদান। এই কবিতাটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তা চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা কবিতাটি দেখি। কবি জসীমউদ্দিন একজন পল্লী কবি। তিনি পল্লী প্রকৃতির গভীরে গিয়ে মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে পড়েছিলেন, যার কারণে তিনি গ্রামীণ মানুষের যে সহজ সরল জীবন এবং তাদের নিম্ন শ্রেণীর মানুষদের জীবনযাত্রা প্রণালী সবকিছু তিনি গভীরভাবে লক্ষ্য করেছেন। এজন্য তার কবিতাগুলোতে গ্রামীণ মানুষের জীবন ফুটে উঠেছে অত্যন্ত সুন্দরভাবে। এজন্য এই কবিকে পল্লী কবিও বলা হয়। তো চলো বন্ধুরা আমরা দেখি প্রতিদান কবিতাটি। কবি বলেছেন, আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি ভাঙি তার ঘর। কবি বলেছেন, আমার এই ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর। আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। অর্থাৎ যে কবির ঘর ভেঙে ফেলেছে, কবি তার ঘর বেঁধে দিতে চান। সে তাকে আপন করার জন্য কেঁদে কেঁদে ফিরছেন। যে মোরে করিল পথের বিরাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। যে কবিকে উদাসী করেছে, বিরাগী করেছে, যার জন্য কবির এই অবস্থা, কবি তাকেই পথে পথে খুঁজে ফিরছেন। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হেরেছে মোর। মানে দীঘল রজনী মানে হচ্ছে দীর্ঘ রাত, তার জন্যই কবি জেগে থাকে। কবির চোখের ঘুম, রাতের ঘুম যে কেড়ে নিয়েছে। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর। যে কবির ঘর ভেঙে দিয়েছে, কবি তারই ঘর বেঁধে দিতে চান। আমার এই কুল ভাঙিয়াছে যেবা আমি তার কুল বাঁধি। যে কবির কুল ভেঙে দিয়েছে, কবি তারই কুল বেঁধে দিতে চান। আসলে তাকে তাকে ছন্নছাড়া করতে চান না, তার ভালো চান কবি সব সময়। যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি। কবিকে যে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, কবি তার জন্য সবসময় কাঁদেন, তার জন্য দুঃখ পান, কষ্ট পান। যে মোরে দিয়েছে বিষে ভরা বান, বান মানে হচ্ছে তীর, যেই তীর আসলে বিষ মাখানো, যেই তীরে বিদ্ধ হলে তার মৃত্যু অবধারিত, সে মারা যাবে, সেরকম একটি বিষে মাখা তীর কবির বুকে যে নিক্ষেপ করেছে, আমি দেই তারে বুক ভরা গান। অর্থাৎ কবি তাকে ভালোবাসা দিতে চান, তার জন্য ভালো কামনা করেন, শুভ কামনা করেন, মঙ্গল কামনা করেন। কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর। কবি সারা জীবন কাটা পেয়েও তার জন্য ফুল মানে কি নরম, কোমল, শুভ্র, ভালো, আরামদায়ক, স্নিগ্ধতা, মানে তার জন্য সবসময় ভালো কিছু কবি কামনা করছেন। যদিও তাকে কবিকে কাটা দিয়েছে, কাটা মানে ফুলের ফুল চিরতে গেলে যেমন ফুলের কাটার আঘাত পাওয়া যায়, আর সেই আঘাত অনেক তীব্র, ব্যথা পাওয়া যায়। কবি তার জন্য ফুল দান করতে চান। আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। মোর বুকে যেবা কবর বেঁধেছে আমি তার বুক ভরি। রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি। তাহলে যে কবির বুকে কবর বেঁধেছে, মানে যে মৃত্যু মানে নেই, কবিকে নিঃস্ব করে দিয়েছে, কবরের মতো শূন্য করে দিয়ে গিয়েছে, তার জন্য কবি শুভকামনা করেছেন এবং তার বুক ভরি মানে তাকে শান্তি স্বস্তি দিতে চায়, তারই জন্য কবি সবকিছু করতে চায়। রঙিন ফুল মানে তার নানান রকম কালারের ফুল দিয়ে তার জীবন সুখী সমৃদ্ধ করতে চায়। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, নিঠুরিয়া মানে হচ্ছে নিষ্ঠুর কথা। যে মুখ দিয়ে তার কবির যে প্রিয়তম, যে তাকে আঘাত করেছে, তাকে কবি নিষ্ঠুর বাণী মানে কঠিন কথা যে বলতে চায়, আমি লয়ে তারই মুখখানি, কবি তারই সুখ শান্তি কামনা করে। কত ঠাই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর। কবি কত জায়গা থেকে যে কত কিছু নিয়ে আসে, সব কিছু দিয়ে কবি তারই ভালো করতে চায়, তাকেই সাজাতে চায়। আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। কবি বারবারই
তাকে আপন করার জন্য কেঁদে ফিরছেন তার ভালো করার জন্য। আসলে যে এই পৃথিবীতে হানাহানি মারামারি এসবই বিরাজমান। ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়। যে যাকে কষ্ট দেয় অন্যজন তাকে ডাবল কষ্ট দেয়া বা প্রতিশোধ নেয়ার জন্য চেষ্টা করে। কিন্তু আমরা এই কবিতায় দেখতে পাই যে কবি জসীমউদ্দীন যে তাকে আঘাত করেছে সে আসলে তার প্রতিদান স্বরূপ তাকে ভালো কিছু করতে চায়। আসলে একজন আরেকজনের ক্ষতি না করে যদি আমরা ভালো বা মঙ্গল কামনা করি, তার ভালো করি, তাহলে হয়তো সে হয়তো তার ভুল বুঝতে পারবে এবং সে হয়তো তার ভুল বুঝতে পারবে এবং সে আসলে পৃথিবীটা আমাদের এত জঞ্জাল যুক্ত থাকবে না, শান্তি ফিরে আসবে। সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবে। পৃথিবীতে আসলে এই শত্রুতা হানাহানি রেষারেষি এসব কিছু দূর করে শান্তিপূর্ণভাবে জীবন গঠন করার জন্য কবি আসলে বলেছেন, সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। এটা যে শুধু সেই সময়ের কবিতা তাদের জন্য বলেছেন তা না, এটা যতদিন আমরা পড়বো যতদিন থাকবে। কবি চেয়েছেন যে শত্রুতার বদলে ভালোবাসা দিয়ে জয় করার জন্য, আঘাতের বদলে আঘাত নয়। কবি চেয়েছেন ভালোবাসা দিয়ে জয় করার জন্য সবকিছু, তাহলে আমাদের পৃথিবী শান্তিপূর্ণ হবে। এটাই ছিল এই কবিতার মূল বিষয়। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা কবিতাটি বুঝতে পেরেছো। আর কোনো জায়গায় সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাবে। তো আজকে সবাই ভালো থেকো। আবার আমরা ফিরে আসবো নতুন কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।